এটা তো রহস্যের গন্ধ না, এটা তো আমার পাতার গন্ধ। বসন্ত উপলক্ষে বাবা ডিসকাউন্ট দিয়েছে। তাছাড়া তুমি মানান আছো, গার রংটা তো ফর্সা আছে। উস্তাদ, দুদিন যে আমাদের বউনি হলো না, কোনো মুরগি টুরগি পাচ্ছি নে। ব্যাপার কি, মুরগি টুরগি কি পাবো না না একটা? পাওয়া যাবে বর্ষ, পাওয়া যাবে। একটা না একটা মুরগি ঠিকই পাওয়া যাবে। ধৈর্য ধর, কথায় বলে সবুরে মেওয়া ফলে। দেখ, কেউ না কেউ ঠিকই আসবে। আর কতকাল ধৈর্য ধরবো? সেকালের মানুষে বলতো ধৈর্য ধরলে নাকি অনেক কিছু পাওয়া যাবে। ধৈর্য ধরার একটা সীমা বৈধ আছে তো। অথবা মন্তর এসব আর বিশ্বাস করছে না মানুষ। যে কোনো একটা রাস্তা ধরো, হয়তো গার্মেন্টসে কাজ করে খেতে হবে না এবার। বম ভোলা, মুরগি তো একটা পাবোই। আমার সাধনা তো মিথ্যা হওয়ার কথা নাই না, সাধনা মিথ্যা হবে না, একজন একজন পাওয়া যাবে। ধৈর্য ধর বর্ষ, ধৈর্য ধর, ঠিকই পাওয়া যাবে। আমাকে রিজেক্ট করে, এত বড় ক্ষমতা। মেয়ে তুমি যাই হও, তোমার সাথে প্রেম আমি করেই ছাড়বো। এর জন্য আমার 10,000, 20,000, 50,000 যা খরচ হয়ে যায় যাবে। তোমার ড্যামাক আমি দেখবো। প্রেমের জন্য প্রয়োজন হলে আমি ওই কবিরাজের কাছে যাচ্ছি। তার নাকি মন্ত্রী মিনিস্টারের ছেলেরা তার পিছে পিছে ঘুরছে, আমাকে পাত্তা দিচ্ছে না। আমি তোমার জন্য এই যে তান্ত্রিক বাবার কাছে যাচ্ছি। যেভাবেই হোক তোমাকে আমি পটি ছাড়বই। তোমাদের কোন মিনিস্টারের ছেলের সাথে বিয়ে হয় সেটাও আমি দেখছি। আমি যদি না পাই পৃথিবীর কেউকে তোমাকে পাতি দেবো না। এই যে যাচ্ছে এখন, তাবিজ নিয়ে আসবো। তাবিজ দিলে নাকি ভালোবাসা হয়, তাই তো তাবিজ আনতে যাচ্ছি গাছতলা। উস্তাদ, মুরগি মনে হচ্ছে একটা এসছে, মুরগি মনে হয় একটা পেয়েছে উস্তাদ। মুরগি একটা পেয়েছে উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, মুরগি তো পাওয়া যাবেই। আমি তো দেশে তান্ত্রিক নাই, অবশ্যই পাওয়া যাবে। মৌলা, হ্যাঁ, দেখো তো এটা আবার হারি না যায়। মন্তন ডোদের একটু পড়িয়ে দিও, না হারি না যায়। আমার কাছে কোনো দিন কোনো কিছু মিস হয়নি কো, ইনশাল্লাহ আজকেও হবে না কো। খামোশ বর্ষ। বৎস, পবিত্র জায়গা, জুতা খুলিয়া প্রবেশ কর। अच्छा ठीक है, समझ गया। বসে বস। তান্ত্রিক বাবা আসছে তো অনেক বিপদে পড়ে, অনেক দূর থেকে আপনার নাম শুনেছি। আপনি নাকি মানুষকে বশীকরণ করেন। তো আমি প্রচুর বিপদের ভিতরে আছি। একটা মেয়ের কারণে আমি এত দূর এসেছি। আপনি মনে হয় থাম থাম বর্ষ, আমি তোর মনের কথা সব জানি। তুই একটা মেয়েকে ভালোবাসিস, তার জন্য তুই দেওয়ানা হয়ে গেছিস। আমি কিন্তু তোর অন্তরের খবর, তোর কলমের খবর সব জানি। এও জানি মেয়েটার নাম কি। তুই কিন্তু অনেক বিপদ আছিস। বাবা যে মনের খবর জানে, আশ্চর্য ব্যাপার। এই বাবা তো অন্তর্যামী।
এতদিন পর আমি মনে হচ্ছে যে সঠিক লোকের কাছে এসেছে। দেখছে তুমি মেয়ে আমাকে যে কিভাবে পাত্তা দিচ্ছ না। টাকা আমার যাই যাক, বিয়ে করে ঘরে আনবই, এটা আমার চ্যালেঞ্জ। মেয়ের বাপ কিন্তু খুব সম্ভাব্য পরিবারের মানুষ, আমার ধারণা। ওই তো গণনা করে তাই পাচ্ছি। কি বলছি বর্ষ, কথা রাইট নাই? আমি তো সব জানি। হ্যাঁ বাবা, মেয়ের বাপ তো পুলিশ, এই জন্য আমাকে পাত্তাই দেয় না। আরে বাবা, ভয়ের কিছু নেই তো, এই পুলিশ হচ্ছে গ্রাম পুলিশ, এই জন্য এত ডিমান্ড। গ্রাম পুলিশ, ঠিক আছে বর্ষ, বিয়ে কর। তোর এই গাছ দিচ্ছে, এই গাছটা মেয়ের বাড়ির পশ্চিম কোনায় পুঁতে দিয়ে আসবি। পশ্চিম কোনায় পুঁতবি একটা, যে পথ দিয়ে মেয়ে হেঁটে যায় এই পথে পুঁতবি একটা। খুব ভালো করে রাত যখন নিশুতি হয়ে যাবে সেই সময় পুঁতবি। কথাটা মনে থাকবে তো? আর হাতে হাতিয়ে যাবি আমার এই শিষ্যর কাছে। কথাটা মনে রাখিস, কাজ ধরে 100 হবে। তাহলে বাবা, একটা হচ্ছে মেয়ে যে রাস্তা দিয়ে হেঁটে যায়, হ্যাঁ হ্যাঁ, সেই রাস্তার মাঝখানে পুঁতে দেবো। রাস্তা যে বাবা পিছিয়ে রাস্তা, আর মাঝখানে কেমন করে পুঁতবো না? ওটা বাড়ি বেড়ানোর সময় ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গলির ভিতরে একটা পুঁতে দেবো, আর বাড়ির পশ্চিম সাইডে একটা পুঁতবো। পশ্চিম আরেকটা আমার কাছে রাখলে ভালো হতো না? আজকে এতেই হবে কাজ। হয়ে যাবে নি? হ্যাঁ ইনশাল্লাহ হবে। দেখা যাক। তো হাদিয়া, আদি আমার এই শিষ্যর কাছে তোর কটেক হাতিয়া নেবে। বাবা হাদিয়া কত দেবো? আমার উস্তাদকে নাজিরানা দিতে হলে সর্বনিম্ন তো 1,01,000 টাকা দিতে হবে। किलिए किलिए मणि मणि में যা হয় হোক, বিকাশ নাম্বার দেন, বিকাশে পেড করি। আর এখন আমার কাছে আছে, এটা দিই নগদে। শোন বৎস, বাবা বিকাশে বিশ্বাসী না। তুই 1,000 দিয়েছিস, এখনো 99,001 টাকা দিবি। বাবা ক্যাশে বিশ্বাসী। উস্তাদ, মনে সাধনা পূর্ণ হয়েছে, অনেকদিন পর মুরগি একটা পেয়েছি। ওরে বর্ষ, ধৈর্য ধর ধৈর্য ধর, ও এখনো আসবে, এখন অনেক কিছু দিয়ে যাবে। টেনশন করিস না তোরা, আমি তো দেশের তান্ত্রিক নাই। কি বলো? এই বিউটির জন্য আমার 1.5 লাখ টাকার গাড়ি চলে গেছে। দেখি কবিরাজের কাজ, আমার এই গাছে কোনো কাজ হয়নি। 1 মাস হয়ে গেল, এই গাছে তো কোনো কাজ হইল না। নাকি এত দামি কবিরাজ কাজ একটু ধীরে ধীরে হয়, তাই বা জানে কিনা। দেখি আজকে একটু বলবো, কড়া মন্ত্র জানা যায়, এত মেয়ে শটে ঘুর 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 করে। আরো 1 লাখ টাকা যায় যাক, আজকে যাবো, বাবাকে অনেক ভালো করে বুঝিয়ে বলবো যেন কড়া মন্ত্র দেয়। ওই মেয়েকে আমার চাই, যেহেতু বিলাক বিউটি দরকার। তোর বললাম না বর্ষ,
সে কিন্তু আবার আসবে। তাই তো বাবা, তাই তো আপনার বাবা। কথাই তো ঠিক। আপনার কথাই ঠিক। আসতে তাকে হবেই। তাই তো বাবা। বৎস, আমি যেন রহস্যর গন্ধ পাচ্ছি। বাবা, এটা তো রহস্যের গন্ধ নাই, এটা তো আমার পাদের গন্ধ। সকালে মূলো দিয়ে ভাত খেলাম তো, এই জন্য গন্ধটা রহস্যময় হয়ে বের হচ্ছে বাবা। বাবা, আমি ওই গাছ মেয়ের বাড়ির পশ্চিম পাশে পুঁতেছি, যে রাস্তা দিয়ে চলে হেরিং রাস্তা, আমি একটা ইট তুলে তার নিচে পুঁতে দিয়েছি। তো মেয়ে তো আগে দিয়ে একবার তাকায় তো আমার দিকে এম করে কিন্তু এখন তো আমার দিকে দেখি বসার তফাৎ দিয়ে ঘুরে, আমাকে সহ্যই করতে পারছে না। গাছ কেরাম গাছ দিলে মূর্খ বর্ষ, ওরা তোর পড়তে পড়ে এলাম আমি মেয়ের বাড়ির যাওয়ার পরে বুঝতেছিস কি ইটের তলে কোনো জিনিস চাপা পড়লে কি কাজ হয়? হ্যাঁ, তো কোথাও দরকার ছিল যেখানে লিখো, কোথায় কাজ হবে না কো। আজকে ফের নতুন করে নজরানা দিবি, আর আজ তোর জন্য একটা স্পেশাল তাবিজ দিচ্ছি। এই তাবিজটা নে, দেখ তোর কাজ হতেই হবে। এতে কোনো রকম মানে বিশ্বাস মানে অবিশ্বাসের কিছু নেই কো। বিশ্বাস করে তাবিজটা তুই মেয়ের বাড়ির উত্তর কোনায় দেখবি ঝাড় আছে, ঝাড়ের মাথা নুই বেঁধে থবি, দেখবি তোর কাজ হবেই বর্ষ। अच्छा কোনো মিস নেই, নে ঠিক আছে। ধর। এইবার দেখি ব্ল্যাক বিউটি, তুমি কোথায় যাও? এই তাবিজ দিয়ে তোমাকে বশীকরণ করে আমি আমার ঘরের রমণী বানাবো। দেখছি বাবা, কাজ তাহলে হবে এতে। এই তাবিজ বেঁধে দিলে কি বাদ ঝাড়ের কুঞ্চিতে যদি বেঁধে দিই, মেয়ে তো আমার পেছনে ঘুরবে। 100 করবে। আচ্ছা বাবা, কোনো চিন্তা করবে না, আমি নজরানা তোমার যা লাগে আমি তাই দেবো, প্রয়োজন আর ওই মেয়েকে। এই যে আমার শিষ্য আছে, এর কাছে আজকে নজরানা দিয়ে যাবি, আজকে হাফ নজরানা দিবি, খুব বেশি দিতে হবে না, ফুল দিতে হবে না, হাফ নজরানা নেবে এর কাছ থেকে আজকে। ঠিক আছে, আমি ধানে বসে গেলাম। শোন মৎস্য, গতবার 1,01,000 টাকা দিলি, তোর মনে নেই? এবার দিবি তার হাফ। বসন্ত উপলক্ষে বাবা ডিসকাউন্ট দিয়েছে, হাফ মানে 50,001 টাকা। আরে দেখাবো আমি বুকের ব্যথা। আমি দুটো গাড়ি বিক্রি করে এই কবিরাজের পেছনে দিলাম। এবার দেখি আজকে কবিরাজ আমার কি বলে। গাছের শিকড়েও কোনো কাজ হয়নি, যে তাবিজ দিয়েছে আমাকে সেটাই কোনো কাজ হয়নি। কবিরাজকে ভণ্ড নাকি? আর তো আমি ধরতে পারছি না, আমার দুটো গাড়ি চলে গিয়েছে। কবিরাজ যে আমার নিঃস্ব করে দিলে একদম, আমার আর তো বেচার মতো কিছু নেই। এখন যদি টাকা নজরানা চাই, এই সাইকেল ছাড়া আমার কিছু দিতেই পারি। দেখি কি কয়।
আয় বর্ষ আয়। আইবো বাবা, আমি তো এসেছি, বাবার এসে ঘুরে ঘুরে যাচ্ছি। বস বাবা, আমার মনে হচ্ছে তাবিজও কোনো কাজ হইলো না বাবা। আমি কোনো কাজ হয়নি। না না না, তাবিজ আমি বাদ ঝাড়ে মাথায় উঠেছি, উঠে কোনটির সাথে সুন্দর করে কালো কার দিয়ে বেঁধেছি। তাবিজটা জ্বলছে, বাতাসে নড়ে। তাও কাজ আমি প্রতিদিন যাই যাই দেখি, তবু ওই মেয়ের মনটা গলল না। একবারের জন্য আমার মানে ফিরে কোনো তাকাই না। ওই মেয়ের মন মনে হয় পাথরে গড়া, একটু নরম হয় না। আমি যে তার জন্য কত গাছ তাবিজ মন থেকে যে কত ভালোবাসে, আমাকে পাত্তাই দেয় না। আমার খুব দরকার ওই মেয়েকে আমি বিয়ে করবো, আমাকে কেন পাত্তা দেয় না? আচ্ছা, মেয়ে কি খুব সুন্দরী? মেয়ে, হ্যাঁ হ্যাঁ মেয়ে তো ব্ল্যাক বিউটি, হ্যাঁ, মানে কয়লা সুন্দরী, গার রং খুবই কালো। ও না, আমারে তো ভুল হওয়ার কথা নাই। আমারে তন্ত্র মন্ত্র জীবনে ভোলায় না। তোর প্রথমে বুঝলাম মাটির তলে দিতি, তুই দিয়েস কি ইটির তলে, এই জন্যই কাজ হয়নি। এবার বলিস তো আমি বাসের আগায় বানতি, তুই কি করেছিস? তুই বেঁধেছিস কুঞ্চিতে, এই জন্যই কাজ হয়নি। এ আমার ধারণা প্রথমটা ভুল হয়েছে, দ্বিতীয়টা ভুল হয়েছে, কিন্তু এই তৃতীয় এইটার মিস হবে না। তুই বিশ্বাস করে দিয়ে যা, এটার মিস হবেই না। যা, তোকে আজকে হ্যাঁ বর্ষ, এটা শোন, এবার তোর এই যে তরল পদার্থটা তোর কপালে লাগিয়ে দিলাম। এই যে কপালে দিলাম, আর কিছু জিনিস তোর হাতে দেব। এইটা তুই সেই মেয়ের বাড়ির ভিতরে যে কোনো জায়গায় যদি একটু ফু দিও সেটি দিস, তাই তোর কাজ হবে। সে বাড়ি উঠানে গেলেই কাজ হবে, কিন্তু কোনো সন্দেহ নেই। তবে এবার তুই কিন্তু নাজারানা ঠিকই দিয়ে যাবি, তাহলে তোর কাজ হতেই হবে। নাজারানা তো বাবা প্রতিবারই আমি দিই, এবারও দিবি। নাজারানা তো আমি কম করি না, অবশ্যই দেব। এবার সুন্দরী কঠিন একটা জিনিস দিয়েছে আমার সাধু বাবা। নাজারানা যাই যাক, পালাবে কোথায়? এবার তোমার বাড়িতে গিয়ে আমি এই জিনিসটা বাড়ির আঙিনায় প্রবেশ করা মাত্রই তুমি আমার হয়ে যাবে, আর আমার কোনো চিন্তা নেই। বাবা নাজারানা লাগবে কত বলো? দর্শ, হ্যাঁ বাবা, তুমি বলো এবার ডিসকাউন্ট দিয়ে অল্প টাকায় নাজারানা নেবা, বেশি নেবা নাকো। দাও, কত নেবা বলে যাও। ঠিক আছে বাবা, আমি ধানে বসে গেলাম। ঠিক আছে। কতবার দিলি? 50,001 টাকা। এবার তুই নাজিরানা দিবি 5,001 টাকা, বুঝেছিস? কিলিয়ে কিলিয়ে মনি যাক, আমি যে বাবার রেগুলার কাস্টমার, আমার জন্য আরেকটু কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না? না 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 না, ডিসকাউন্ট প্রচুর ডিসকাউন্ট দিয়েছে বাবা, এর থেকে আর ডিসকাউন্ট হবে না, এর থেকে আর ডিসকাউন্ট করাই যাবে না। বেশি আর ডিসকাউন্ট নেবো না, নাই তো আবার কাজ হবে না। বাবা যা দিয়েছে এত বেশি চেপাচেপি করলে ডিসকাউন্ট আবার কাজ হবে না এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তাই দেব। প্রথমবার বাবা আমাকে 1 লাখ টাকা একটা নাজারানা নিয়েছে। 1.5 লক্ষ টাকার মোটরসাইকেল 1 লক্ষ টাকায় বেচেছি। তারপরে আমার একটা রানার গাড়ি ছিল, ডায়াং রানার, গাড়িটার দাম 1 লাখ টাকা, 50,000 টাকা বেচে নজরানা দিয়েছি। আর এবার তো মাত্র 5,000 টাকা, 12,000 টাকার সাইকেল যাকে তাকে বলবে যে কেউ নেবে 5,000 টাকায়। ঠিক আছে বাবা, তাহলে আসি। যা বস, যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলে যা। বাবা আবার ধ্যানে বসবে। শোনো বর্ষ, বলেন। আমরা তো অনেক টাকা পয়সা কামালাম,
ভাবিছি বাবা। এবার কিন্তু থাকা যাবে না, ও কিন্তু দু একদিনের ভিতরে ফিরে আসবে। ফেরি আসবে, হ্যাঁ বাবা। আমরা দুজন কিন্তু একটা শর্টকে চলে যেতে হবে, চলে যেতে হবে বাবা। যে এই একজনকে রেখে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকে সমস্যা সমস্যা নাই, হ্যাঁ আমরা চলে যাবো দুজন। চলেন। আর আপনি খুলিনি। ও মিশা, আমাকে থেকে তুমি কনে চলে যাচ্ছ? আরে থাকো থাকো, তুমি থাকো, আমি আসছি, টেনশন করো না তুমি, আসছি। হক মৌলা, 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 হক। আজকে ওই ভণ্ড বাবাকে দেখছি, ওর কাছে দিতে দিতে আমার মোটর সাইকেল সাইকেল কোনো কিছুই থাকতো না। আজকে যে ওকে পালি হয়, শালা যে কি ভণ্ড, দেখি দরকার হয় ওর আজ একদিনকে আমার একদিন। বাবা কই? বাবা আমাকে গাছতলায় ফেলে দিয়ে সে পালিয়ে গিয়েছে। কিরাম পালালো? সে কি তোমার স্বামী নাই? সে আমার স্বামী নাই সে। তাহলে কাজ একটা হয়েছে। বলেন কি? আমি একজনের সংসারে ছিলাম, এই ভণ্ড বাবা আমাকে বিয়ে করবে বলে এই গাছতলায় ঘুরে নেবে, বিয়েও করলো না। তোমারও কেউ নেই, আর আমি যে মহিলার জন্য ঘুরলাম সে অনেক কালো, বিলাক বিলাক বিউটি। তাছাড়া তুমি মানান আছো, গার রংটা তো ফর্সা আছে। চলো আমরা দুজন সংসার করি গে, চলো। আমার যে কটা গেছে গেছে, আমার লাভই হয়েছে মনে হচ্ছে। এতক্ষণ টাকা খরচ একটা বিয়ে করতে গেলে হয়তো